যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেই গত বুধবার মাঝরাত্রে হামলার ঘটনা, যে ঘটনা নিয়ে গতকাল অবশেষে ক্যাম্পাসে পৌঁছলো পুলিশ, যেখানে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা ঘটনাস্থল ঘুরে দেখলেন। যে সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে সেই সমস্ত সিসি ক্যামেরার অবস্থান তারা দেখেছেন। হামলার ফুটেজ তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চেয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘটনার পর 6 দিন কেটে গেল, এখনো গ্রেফতারি কেন হলো না? এই প্রশ্ন তুলে গতকালও কিন্তু শহরে বেরোলো জোড়া মিছিল। বামপন্থীরা যেমন পথে নামলো, একই সঙ্গে পথে নামলো আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপিও। দুটো মিটিং হয়েছে। প্রথম মিটিংটা হচ্ছে স্টুডেন্টস ওয়েলফেয়ার বোর্ড, সেখানে হস্টেল সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেইগুলো নিয়ে কথাবার্তা হয়েছে আমাদের কিছু। সেখানে একটা কমিটিও করা হয়েছে যে স্টুডেন্টস বোর্ডারদের কিছু গ্রিভেন্স আছে এবং তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, সুতরাং তাদেরকে নিয়ে আমাদের যে হস্টেল কমিটি রয়েছে, ফুল হস্টেল কমিটি, তারা একটু বসবে। এটা একটা সিদ্ধান্ত হচ্ছে হস্টেল নিয়ে, স্টুডেন্ট ভোটার নিয়ে। আর আমাদের 3টে থেকে একটা অল স্টেক হোল্ডার মিটিং ছিল। সেই মিটিংয়ে মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যে স্টুডেন্টস গ্রিভেন্স রিড্রেসাল সেল, যেটা অধ্যাপক বুদ্ধদেব সাউ চেয়ার করছিলেন, সেই কমিটিটা রিজলভ করেছে যে একটা ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থার জন্য উপাচার্য মহোদয় গভর্নমেন্টের কাছে চিঠি লিখবেন, অর্থাৎ ডিপার্টমেন্টে চিঠি লিখবেন। সেখানে ছাত্র, বিশ্ববিদ্যালয় এবং সরকার পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই একজন থাকার কথা। এই সমস্যা এবং ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে ওরা বারবার যেটা বলছে, এটা একটা গেল। আর আমাদের যে কমিটিটা রিস্ট্রাকচারিং করা হয়েছে, শুধুমাত্র চেয়ারম্যান উনি অপারগ হওয়ায় আমরা প্রণব কুমার চট্টোপাধ্যায়, ফরমার জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, ওনাকে চেয়ারম্যান করা হয়েছে। 27 তারিখ বৈঠক হবে। 27 তারিখ, তার আগে একটা ডেডিকেটেড ইমেল করা হয়েছে, সেখানে যার যা অভিযোগ আছে তার প্রমাণ সহ বা যদি কিছু বলার থাকে সেখানে গিয়ে ওরা মেল করবেন। পুলিশের তরফে কি ফুটেজ চাওয়ার কোনো রিকুইজিশন দেওয়া হয়েছে? হ্যাঁ, রিকুইজিশন এসেছে, আমরা সেগুলো দেওয়ার ব্যবস্থা করছি। সেটা কি কি রিকুইজিশন? এই ভিডিও ফুটেজ গুলো যা যা আছে, যে যতগুলো আছে, সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ফুটেজ। কতগুলো চেয়েছে এটুকু জানা গেছে? সেটা এই মুহূর্তে আমার না দেখতে হবে না, মানে যে ইনসিডেন্ট ঘটনাগুলো ঘটেছে তারই ফুটেজ গুলো চেয়েছে। আপনারা কবে দেবেন? আমরা যত দ্রুত সম্ভব, আজকে অনেকটা আমরা কাজ করছি, আমাদের যিনি এটা দেখছেন তারা কাজ করছেন, যত তাড়াতাড়ি এটা গোটানো যাবে তত ওদের হাতে হ্যান্ডওভার করবে। ক্যাম্পাসে হামলা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলছেন, ক্যাম্পাসে উপযুক্ত পরিস্থিতি ছিল না, তাই এফআইআর করতে দেরি হয়েছে। অনেক আগেই তা করা উচিত ছিল। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, আর কি চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার, সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব। বা রাতের ঘটনা বা বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা, কিন্তু বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল, আমি প্রভিসি বা রেজিস্টার আমরা কেউই কিন্তু সেদিন মেন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।